মানুষ আগে দাড়ি রাখতো না, কিন্তু এখন কত সুন্দর দাড়ি রাখিয়া ফেলাইছে। তুমি কি দেখো না কত মানুষ আগে গান বাজনার মধ্যে লিপ্ত থাকতো, এখন জিকির আজকার মধ্যে মত্ত হয়ে আছে। তুমি কি দেখো না কত মানুষ চোখের মধ্যে শুধু দুনিয়ার গুনার নেশা ছিল, এখন চোখের মধ্যে পানি, নামাজে দাঁড়ায় আর কান্দে, জিকিরে বসে আর কান্দে, মোনাজাত দেয় আর বলে মাওলা রে, ও আমার মাওলা, ও আমার মালিক। কত সুন্দর বসিয়া বসিয়া আমার মাওলার সাথে প্রেম করে, কত সুন্দর মাওলাকে ডাকে, আর মাঝে মাঝে ডাক দেয় আল্লাহ আল্লাহ, মনে হয় যেন কলিজা ভাঙ্গিয়া যায়। আল্লাহ তুমি কবুল করো। তুমি কি দেখো না কত মানুষ এক সময় গান বাজনার মধ্যে মত্ত ছিল, এখন জিকির আজকার নিয়েই ব্যস্ত হয়ে যায়। কোথায় হালকা জিকির, কোথায় মাসিক ইজতেমা, কোথায় জিকিরের মাজলিস, বসিয়া বসিয়া এত সুন্দর মাওলাকে ডাকে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে হয় কলিজার মধ্যে কি যে শান্তি, কি যে মজা। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে জিনিসকে বেশি মহব্বত করে তার স্মরণ বেশি করে। ও চরমনার মুজাহিদেরা, আজকে ওই সময় বসার সময় কত মুজাহিদদের ঘটনা শুনছি, 1 মাইল 2 মাইল 3 মাইল 4 মাইল দূরে গিয়ে হালকা জিকির চালাইতো, মানুষ থেকে কত ডাকে ডাকতো। তাদের মাথার মধ্যে সব সময় ফেকে কিভাবে আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া যায়। শুধু দাওয়াত আর দাওয়াত আর দাওয়াত। চরমনার কত মুজাহিদদের কথা কত শুনছি, কত মানুষের পাও জড়াইয়া ধরতো, ভাই চলো নামাজ পড়ি, চলো ভাই চরমনায় যাই। ওই যে এখানে এক মাস্টার আছে, তার বাবার কথা শুনলাম, কত চরমনায় ময়দানে যাওয়ার আগে সবাইকে জড়ো করতো, ভাই চলো। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য তাদের মধ্যে কি যে ফেকে শুরু হয়ে যায়। কিন্তু আজকে চরমনায়ের মুজাহিদদের মধ্যে অনেকের মধ্যে দাওয়াত নাই, মাহফিল হয় একা মাহফিলে চলে আসে। চরমনায় মুজাহিদ একা মাহফিলে আসতে পারে না। যেখানে এক গ্রামের মধ্যে একজন মুজাহিদ থাকবে, সেই গ্রামের থেকে বিভিন্ন কাফেলা নিয়ে তারপরে মাহফিলে তারা হাজির হয়। কিন্তু এখন দাওয়াতের মেজাজ নাই, আল্লাহ তুই মাফ করিয়া দাও। দাওয়াতের মেজাজ নাই, ইবাদতের মেজাজ নাই, জিকিরের নূর এখন আর নাই, চোখের মধ্যে পানি নাই, কলাবার মধ্যে ব্যথা নাই। আমার গোটা গ্রামের মানুষকে আল্লাহ ওয়ালা বানাইতে হবে, গোটা গ্রামের মানুষকে নামাজি বানাইয়া ফেলাইতে হবে, গোটা গ্রামের মানুষকে দিনদার বানাইয়া ফেলাইতে হবে, সুন্নাত অনুযায়ী চলার ব্যবস্থা করতে হবে। যদি এই ফেকের তোমার মধ্যে না থাকে, তুমি চরমনায়ের মুরিদ হইতে পারো না। কই আজকে তো সেই ফেকের নাই। আবার কিছু মুজাহিদের অবস্থা এরকম, সারাদিন চিন্তা কিভাবে তরিকা বাড়ানো যায়, কিভাবে হালকা বাড়ানো যায়, কিভাবে মাসিক ইজতেমা বাড়ানো যায়। যাদের জবানে সব সময় জিকির তরিকা নিয়ে ফিকির, যারা ইবাদতের মধ্যে মশগুল থাকতো, এরকম হাজারো চরমনায় মুজাহিদের ঘটনা শোনা যায়। মৃত্যুর পরে কাপড়ের কাপড় সহ তার লাশ একেবারে তাজা, আল্লাহ কবুল করিয়া না। আল্লাহ না করুক যদি মুসলমান না হইয়া মাওলার কবরে যাও, ওই কবর তো কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজর হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। বাবারে, কত কবরে আযাব দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবা, আমি একবার খুলনায় মাহফিলে গেলাম,
এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে, আসি আমাকে বলতেছে হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম বাবা কি বলতেছে বলো। কারণ হুজুর আমার বাড়ির দরজাটা কবরস্থান, আমি সন্ধ্যার পরে ঘরের থেকে যখন নামছি হঠাৎ কবরের দিকে নজর পড়ার সাথে দেখি কবরের মধ্যে আগুন, দেখি ছেলের চেহারা বিপন্ন হয়ে গেছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়ে দাও, ক্ষমা করিয়ে দাও। ও আমার জ্ঞানী বাবারা, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবারা, ও আমার সাধারণ বাবারা, ও পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। ও চরমনায় মুজাহিদেরা, প্রথম যে জজবা ছিল আজকেও সেই জজবা রাখতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত জজবা রাখতে হবে, কাজ করতে হবে, নিয়াত করতে হবে। আমি আমার এলাকার সবাইকে দিনদার বানাবার চেষ্টা করব, সবাইকে নেককার বানাবার চেষ্টা করব, সবাইকে আল্লাহওয়ালা বানাবার চেষ্টা করব। তোমার দাওয়াতের মাধ্যমে যেই ব্যক্তি নেককার হবে, দিনদার হবে, দায়ীর দাওয়াতের মাধ্যমে যে যত নেক কাজ করবে আমার মাওলা রব্বুল আমিন খুশি হইয়া দায়ীর আমল নামা ওই পরিমাণ নেক লিখিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মুসলমান না হইয়া কিয়ামতের ময়দানে উঠো, তুমি কি জানো কিয়ামতের ময়দানের অবস্থাটা কি হবে? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। আল্লাহ তুমি কি মাফ করিয়া দিবা না? আল্লাহ তুমি কি ক্ষমা করবা না? আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে ভয়ে মানুষের চেহারা বিবর্ণ হয়ে যাবে, ভয়ের সাপ চেহারার মধ্যে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি কিয়ামতের মধ্যে উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? কলে হ্যাঁ আয়েশা, তোমরাও কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মা জান বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, আমরা উলঙ্গ অবস্থায় উঠি, আমাদেরকে লজ্জা লাগবে না, শরম লাগবে না? আল্লাহ নবী বলছে, আয়েশা, কিয়ামতের ময়দানের অবস্থা দেখিয়া সবাই নজর উপরের দিকে চলিয়া যাবে, কেউ নিচের দিকে নজর নামাইতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের খবর নিবে না, ছেলেও মায়ের খবর নিবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। সমস্ত নবীরা পেরেশান হইয়া যাবে, সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিকে জাহান্নাম ঘুরি ঘুরে আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকাল লাগানো হবে, এক একটা শিকালের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেজদায় পড়িয়া বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আছি আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগা, একটু কি মায়া লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়িয়া, কোন সমাজের লজ্জায় পড়িয়া, কোন বন্ধুর ধোকায় পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাও। কিয়ামতের মাঠে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবা, যদি দেখো আল্লাহর হাবিবের চেহারার মধ্যে দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, আবার নবী যখন তোমার চেহারার দিকে তাকাইবে তোমার চেহারায় দাড়ি না, আমার নবীর কি কলিজায় কষ্ট লাগবে না? তুমি কি লজ্জা পাবা না? আমার নবীর কলিজায় কষ্ট লাগবে, তুমিও লজ্জায় মাথা নত করিয়া ফেলাবা। আজকের থেকে নিয়াত করো, মন কিয়ামতের মনে আল্লাহর হাবিবের কলিজায় কষ্ট দেব না, আমিও লজ্জিত হব না। আজকের থেকে দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ সবাইকে দাড়ি রাখার তৌফিক দিয়া দাও। আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ সবাইকে পূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলানা যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না।